going to discuss computer application from Gillette syllabus. তো কম্পিউটার অ্যাপ্লিকেশন আমরা জানি কম্পিউটার অ্যাপ্লিকেশনে যে জিলেটে কোয়েশ্চেন পেপার থাকে তার মধ্যে 20 মার্কস কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য দেওয়া থাকে। তো সেই 20 মার্কসের প্রত্যেকটা টপিকস সিলেবাস অনুযায়ী আমি ডিটেল ডিসকাস করবো। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওর মধ্যে আমি জিলেটে কম্পিউটার অ্যাপ্লিকেশনে 10টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো। কামিং ভিডিওতে প্রত্যেকটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোয়েশ্চেন্স তার টপিকস ডিসকাস করবো। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 1, which layer handles the creation of data frame? Option A, physical layer. Option B, data link layer. Option C, session layer. Option D, transport layer. This is the question from network subject of computer application. The answer is always data link layer, because the answer is data link layer. Explanation. আমরা জানি ওয়েবসাইট মডেলের 7টা লেয়ার থাকে। সবার উপরে লেয়ার থাকে অ্যাপ্লিকেশন লেয়ার, তারপরে প্রেজেন্টেশন লেয়ার, তারপরে সেশনাল লেয়ার, নেক্সট ট্রান্সপোর্ট লেয়ারের পর নেটওয়ার্ক লেয়ারের পর ডেটা লিঙ্ক লেয়ারের পর ফিজিক্যাল লেয়ার। তো এই নেটওয়ার্কের যে 7টা লেয়ার, সবচেয়ে উপরে অ্যাপ্লিকেশন, তারপরে অ্যাপ্লিকেশনের পর প্রেজেন্টেশন। তো ওয়েবসাইট মডেলের 7টা লেভেলস আমরা দেখতে পাচ্ছি। সেশনাল লেয়ার, নেক্সট ট্রান্সপোর্ট, নেক্সট নেটওয়ার্ক, নেক্সট ডেটা লিঙ্ক, নেক্সট layer, seasonal layer, transport layer, network layer, data link layer, and physical layer. So these are the 7 layer of Wi-Fi model. অ্যাপ্লিকেশন লেয়ারে কী করে? অ্যাপ্লিকেশন লেয়ারে ইউজারের ইন্টারাকশন করে, ইউজারের যে টিসি যেমন HTTP ইমেল আমরা চেক করি, এই লেয়ারে থাকে। প্রেজেন্টেশন লেয়ার এনক্রিপশন ডিক্রিপশন কম্প্রেশন ডিকম্প্রেশন করে। সেশন লেয়ার দুটো ডিভাইসের মধ্যে সেশন তৈরি করে। ট্রান্সপোর্ট লেয়ার সিঙ্কোনাইজ করে যে কতটা বিট যাবে এখান থেকে ওখানে। ট্রান্সপোর্ট লেয়ার নেটওয়ার্ক লেয়ার রুট ঠিক করে দেয় এবং লজিক্যাল অ্যাড্রেসিং ঠিক হয়। ডেটা লিঙ্ক লেয়ারে ফ্রেম তৈরি হয়। ফ্রেম মিন হচ্ছে এই লেয়ার অবধি যখন আমরা কাজ করছি সেটা পাচ্ছি, এটা মেসেজ প্রথমে আমরা লিখছি, কাউকে মেসেজ লিখছি, সেই মেসেজটা এখানে প্যাকেটে কনভার্ট হচ্ছে। এই প্যাকেটটা সেখান থেকে ফ্রেমে কনভার্ট হচ্ছে। ফ্রেম ইজ নাথিং বাট 0 1 কম্বিনেশন করে আমরা এটা ফ্রেমে ভরে নিচ্ছি। তারপর ফিজিক্যাল লেয়ার হয়ে বিট হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এটা সিঙ্গেল বিট করে বেরোচ্ছে, এটা হচ্ছে গ্রুপ অফ বিট করে বেরোচ্ছে। গ্রুপ অফ বিটকে ফ্রেম বলছি। তো অ্যান্সার সবসময়ই যখনই ডেটা ফ্রেমের হ্যান্ডেল করা বিষয় থাকবে তখন আমাদের অ্যান্সার হবে ডেটা লিঙ্ক লেয়ার। সো রাইট অ্যান্সার ইজ ডেটা লিঙ্ক লেয়ার। 2, a device operating at the network layer is called a bridge, router, hub and repeater. একটা ডিভাইস যেটা নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, আমরা একটু আগে বললাম নেটওয়ার্ক লেয়ারটা যেটা থাকে যেখানে আমার অল টাইম রাউটিং হয়, যেখানে রুট ঠিক করে, রাউটিং অ্যালগোরিদমগুলো যেখানে আছে। তো এখানে প্রত্যেকটা লেয়ারের উপর বেশি কিছু ডিভাইস ফাংশন করে। যদি আমরা সেই লেয়ারটা আমরা এই যে লেয়ারগুলো আমরা লিখলাম, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশনাল লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। আমরা যদি ফিজিক্যাল লেয়ারের নিচে কোনো ডিভাইসকে কাজ করতে বলি সেটা হচ্ছে প্যাসিভ হাব। তো যখন আমরা ফিজিক্যাল লেয়ার অবধি কাজ করতে বলি সেটা হচ্ছে অ্যাক্টিভ হাব, মিন হাব। যখন আমরা ফিজিক্যাল লেয়ার ডেটা লিঙ্ক লেয়ার অবধি কাজ করতে বলি সেটা হচ্ছে ব্রিজ। তাহলে এটা হচ্ছে প্যাসিভ হাব। This is the explanation, passive hub. Our answer is always the router. The network layer routing code. Answer is router. And the explanation is, this is the explanation, this is all the layers. Suppose this is the application layer, this is the presentation layer, this is the sessional layer, network layer, that is network layer, transport layer, session layer, transport layer, network layer, that is network layer, data link layer, and physical layer. Below physical layer, that is passive hub. Within the physical layer, that is the active hub, that is hub. Up to the data link layer, that is bridge. Then up to the network layer, that is router. These are the devices that operates on এগুলো কাজ করে। আর up to all layers এই কাজ করে গেটওয়ে। তো তোমরা অ্যান্সারগুলো এখান থেকে ইজিলি দিতে পারবে, যেখান থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে। তো যদি আমরা ফিজিক্যাল লেয়ার নিচে কাজ করি তাহলে প্যাসিভ হাব, ফিজিক্যাল লেয়ারের অবধি কাজ করলে অ্যাক্টিভ হাব, যেটা হাব, ডেটা লিঙ্ক লেয়ার ব্রিজ অবধি কাজ করে, আর নেটওয়ার্ক লেয়ার রাউটার অবধি, আর বাকি সব কটা লেয়ার মিলিয়ে গেটওয়ে কাজ করে। তো আমাদের অ্যান্সার হচ্ছে রাউটার। This is the question number 2. Now the question number 3.
ফর ইলেকট্রনিক মেল ট্রান্সমিশন উই নিড ইলেকট্রনিক মেল ইমেল আমরা যখন ট্রান্সমিট করি তখন কাদের লাগে এফটিপি HTTP SMTP and TCP/IP. So our answer is SMTP because full form of SMTP is simple mail transfer protocol. এখানে আমরা জানি যে এফটিপি কাজ কি এফটিপি ফাইল ট্রান্সফার করে ফাইল ট্রান্সফার প্রোটোকল এফটিপি ফাইল ট্রান্সফার করে ক্লায়েন্ট টু সার্ভার একটা মেশিন থেকে একটা মেশিনের মধ্যে ফাইল ট্রান্সফার করে ফাইল ট্রান্সফার প্রোটোকল HTTP আমরা জানি একটা ওয়েব পেজ যখন আমরা অ্যাক্সেস করি ইন্টারনেটে তখন সেই ওয়েব পেজটা যে প্রোটোকলের থ্রু দিয়ে আমরা নিয়ে আসি সেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল নেক্সট এসএমটিপি যে আমরা ইমেল করি তার জন্য যে প্রোটোকল সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল অ্যান্ড ফাইনালি দ্য TCP/IP এটা আমাদের কমিউনিকেশনের জন্য হেল্প করে এটা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইন্টারনেটওয়ার্কিং প্রোটোকল So definitely answer is SMTP. So this is the question from NEET. Let us consider the question number 4. A program that accepts a symbolic language program and produces its binary machine language equivalents is called an assembler, an application software, an interpreter, and compiler. Symbolic language program and produce binary machine language is equivalent to answer is assembler. এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ইন্টারপ্রিটার কি করে ইন্টারপ্রিটার একটা সোর্স কোডটা নেয় একটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো আমরা জানি যে সফটওয়্যারগুলি ইউজার অ্যাক্সেসেবল সফটওয়্যার যেগুলো আমরা নিজের মতো করে ব্যবহার করতে পারি যেটা আমাদের স্পেসিফিক পারপাসে বানানো হয়েছে কম্পাইলার আমরা জানি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বানায় তো এখানে অ্যাসেম্বলার যেটা আমরা জানি অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ নেয় সেই অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সিম্বলিক ইনস্ট্রাকশন মুভ অ্যাড সিম্বলিক ল্যাঙ্গুয়েজ অপকোড ইউজ করে সেই অ্যাসেম্বলার নেয় সেই অ্যাসেম্বলার নিয়ে সেটাকে আমাকে মেশিন ল্যাঙ্গুয়েজে বানিয়ে দেয় কম্পাইলারের ক্ষেত্রে কি হয় কম্পাইলার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নেয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ নেয় C++ এগুলো থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বানায় ইন্টারপ্রিটার লাইন বাই লাইন চেক করে যেটা একটা যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে যেটি বেসিক্যালি ইন্টারপ্রিটেড করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে তো অ্যান্ড এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো এটা তো ইন্টারপ্রিটার নয় এটা একটা স্পেসিফিক সফটওয়্যার ইউজার স্পেসিফিক সফটওয়্যার our answer is assembler. Let us consider the question number 5. A do-while loop is used when we want that the statement within the loop must be executed. Option A at least once, option B more than once, option C only once, and option D infinite times. A do-while loop used when we want the statement within the loop must be executed. Do-while loop এর মধ্যে আমরা কি জানি do-while loop আমরা জানি যেটা এক্সিট কন্ট্রোল লুপ যখন একবার বডির মধ্যে কাজ করে মিনিমাম কাজ করে তারপর কন্ডিশন চেক করে পরের বেলা এন্ট্রি নেওয়ার চেষ্টা করে এটা অ্যাটলিস্ট ওয়ান্স টাইম এক্সিকিউশন কনফার্ম এটা অ্যাটলিস্ট ওয়ান্স আমার এক্সিকিউটেড হবে তো অ্যান্সার ইজ অ্যাটলিস্ট ওয়ান্স আমরা জানি ডু হোয়াইল লুপের সিনট্যাক্স থেকে যেটা আমরা জানি ইনিশিয়ালাইজেশন সবার আগে হয় ইনিশিয়ালাইজেশন হওয়ার পর সেটা ডেফিনেটলি বডির মধ্যে ঢুকে পড়ে বডিতে কাজ হওয়ার পর সেটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয় সেখান থেকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হওয়ার পর সেটা কন্ডিশন চেক করে যদি কন্ডিশন ওকে হয় তাহলে আবার বডির মধ্যে ঘুরতে যায় এটা ঘুরতে থাকে যতক্ষণ অবধি কন্ডিশনটা ফলস হয় যখনই কন্ডিশন ফলস হয়ে যায় এখান থেকে বেরিয়ে যায় ট্রু থাকে যতক্ষণ অবধি এটা ঘুরতে থাকে ফলস হলে এখান থেকে বেরিয়ে যায় বডি থেকে বেরিয়ে আসে তো অ্যাটলিস্ট যখনই আমরা কন্ডিশন চেকিং হচ্ছে না অ্যাটলিস্ট একবার তো ঢুকবেই তারপরে কি কন্ডিশন যদি ফলস হয় এখান থেকে বেরিয়ে যাবে আদারওয়াইজ আবার ঘুরবে তো কন্ডিশন স্যাটিসফাই হওয়ার পর অ্যাটলিস্ট একবার ঘুরে তারপর সেরকম কন্ডিশন চেক হবে তাহলে অ্যাটলিস্ট ওয়ান্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার Let us consider the question number 6 has include str.h this is the C program দেওয়া আছে এখানে এটার আউটপুটটা কি হবে সেটা তোমাকে বলতে হবে তো has include str.h মেনের মধ্যে প্রিন্টে %c ক্যারেক্টার প্রিন্ট করছে একটা স্ট্রিং এর মধ্যে থেকে ABCDEFGH তার 4 নম্বর ক্যারেক্টার এটা আমরা জানি স্ট্রিং যখন সেভ হয় সেটা 0 থেকে সেভ হয় 0 1 2 3 4 5 6 এইভাবে তো এখানে এ স্টোর হয়েছে BCDE তাহলে 4 নম্বর ক্যারেক্টার বলতে আমরা কি পাবো এখান থেকে 4 নম্বর ক্যারেক্টার বলতে ই কে প্রিন্ট হবে এটার আউটপুট হবে ই অ্যান্সার ইজ
সেটটা এক্সপ্লেনেশন ইজ সিম্পল কনসেপ্ট। যে কোনো স্ট্রিং আমরা যদি ডিক্লেয়ার করি ক্যারেক্টার স্ট্রিং, সেটা 10 মেমোরি স্পেস নেয়। এটা 0 থেকে স্টার্ট করে এবং আলটিমেটলি লাস্টে গিয়ে যখন আমরা স্ট্রিংটা এন্টার করি /0 সেভ হয়। তো 0 থেকে শুরু হলো 0, 1, 2, 3, 4। তো এই 4 নম্বর পজিশনটাতে সেভ হলো, আমাদের 4 নম্বর পজিশনটা চেয়েছে। এটা হচ্ছে আউটপুট। ডি হওয়ার চান্স নেই, কারণ ডি হচ্ছে থার্ড পজিশন। নো আউটপুট, না আউটপুট হবে, আর আনটাইম এরর, কোনো এরর নেই। তো দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। সো দিস দ্য x প্লাস প্লাস মিন x ইকুয়াল টু x প্লাস 1 বা প্লাস প্লাস x হলো x ইকুয়াল টু x প্লাস 1। আর ডিক্রিমেন্ট মিন হচ্ছে x এর মান কমে যায়, x মাইনাস মাইনাস মিন x এর মান একটা কমে যাবে, মাইনাস মাইনাস x হলো x এর মান একটা কমে যাবে। তো আমরা এই যে ভেরিয়েবলগুলো নিয়েছি এই ভেরিয়েবলগুলোর উপর এখানে আমরা কাজ করছি। তো যখনই আমরা এই অপারেটর লেফট রাইটের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, তখনই প্রথমে আমাদের যে ডিক্রিমেন্ট ভ্যালুটা আছে সেই এইখানে 3-এর উপর 3rd-এর উপর ডিক্রিমেন্ট, এই 3 ভ্যালুটাই তো একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো কনস্ট্যান্ট ভ্যালু থাকার জন্য ক্যালকুলেশন পার্টটা এল ভ্যালু রিকোয়ার্ড এরর দেবে। এই যে আউটপুট, এই প্রোগ্রামটা যেটা দেখতে পাচ্ছি আমরা, সেখান থেকে আউটপুট আমি কি পাবো, এখান থেকে প্রোগ্রামে যে আউটপুট পাবো সেটা হচ্ছে এরর, বিকজ it produce AL value required. AL value mean left value। যখন আমরা কোনো ভ্যালু যখন আমরা অ্যাসাইন করে, যেমন x equal 10টা অ্যাসাইন হয়, যখন 10 equal to x হয়, তখন সেটা এখানে -3টা স্টোর হবে কোথায় কি, -3 পর -3 ক্যালকুলেশন হয় কোথায় কি, এটা একটা ডেফিনেটলি একটা ভ্যালু, সিঙ্গেল ভ্যালু আছে, এই জন্য এই ভ্যালুটাতে ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট পসিবল হচ্ছে না, এই জন্য এরর দেবে। এটা হচ্ছে আউটপুট হবে এরর। যদি এখানে একটা ভ্যালু যেটা a ইকুয়াল টু 5, x, এখানে x আর y দিত ভেরিয়েবল, x মাইনাস মাইনাস, তখন ওই ভ্যালুগুলো ইজিলি এক্সট্রা হোল্ড করার জন্য একটা মেমোরি পেত, বাট এখানে কোনো মেমোরি নেই। দ্যাটস ওয়াই এল ভ্যালু একটা প্রোগ্রাম দেওয়া আছে, যেখানে n দুটো মেমোরি ভেরিয়েবল দেওয়া আছে, যে ইন্টিজার ভেরিয়েবল, n এর মধ্যে 0 আছে, m এর মধ্যে 0 আছে। এবার 0 গ্রেটার দেন 0, এখানে n এর 0 গ্রেটার দেন 0 নো, তার এই যে কন্ডিশনটা এই ব্রাঞ্চিংটার মধ্যে এটা আছে ইফটা, আর এই এলসটা হচ্ছে ইফের সাথে এলসটা আছে। তো যদি আমরা দেখি যে কোনো ব্র্যাকেট না দেয়, তাহলে অটোমেটিক্যালি নেক্সট স্টেটমেন্টটাই তার এক্সিকিউশন হবে। তো 0 গ্রেটার দেন 0 হয়নি, এটা ফলস হয়ে গেছে, এই কন্ডিশনটা ফলস, সামনে এলসে যাবে, আউটপুট দেবে ফলস, আউটপুটটা হবে ফলস। অ্যান্সার ইজ ফলস। Explanation, the explanation is n greater than 0 mean n greater than 0, this is the condition. Within this, if it is true, then it enter m greater than 0 and print true. But if it is false, then it will enter else part, that is print false. This is the branching, this is the output of this statement. So if it is true, and if n greater than 0 is true, then it will display true and exit. If it is false, then it will enter the else part and it will display false. যদি দেখতে পাচ্ছি n greater than 0 হয়, তাহলে সত্যি হলে আমরা নেক্সট কন্ডিশন চেক করবো, নেক্সট কন্ডিশনে যদি সত্যি হয় তাহলে এটা পাবো, আর এটা যদি মিথ্যে হয়ে যায়, নেক্সট কন্ডিশনটা মিথ্যে হয়ে যায়, তাহলে এখান থেকে ইফ থেকে ডাইরেক্টলি বেরিয়ে যাবে। আর এটা যদি নেক্সট ইফটা যদি এটা মিথ্যে হয়ে যায়, কারণ প্রথমেই মিথ্যে হয়ে গেছে, তার জন্য এখানে ডাইরেক্টলি এলসে এসে গেছে, এলস থেকে ফলস পাচ্ছি আমরা, তাহলে আউটপুটটা আমরা ফলস। অ্যান্সার। Let us consider the question number 9. The arrangement of data in logical sequence is called sorting, reproducing, classifying, and summarizing. Answer is sorting. Definitely is the answer, because we know the if the numbers are given, suppose এখানে নাম্বারগুলো দেওয়া আছে এরকম, সাপোজ তো আমাকে একটা সিকোয়েন্সে যদি করি, তাহলে ছোট থেকে বড় করতে পারি, বড় থেকে ছোট করতে পারি। যদি 1 3 5 7 একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি, আর একটা হচ্ছে 7 5 3 1 করতে পারি। একটা অ্যাসেন্ডিং অর্ডার আর একটা ডিসেন্ডিং অর্ডার। তো ছোট থেকে বড়কে অ্যাসেন্ডিং অর্ডার, আর বড় থেকে ছোটকে ডিসেন্ডিং অর্ডার বলা হয়। তো এটা পার্টিকুলার লজিক্যাল সিকোয়েন্সে যদি আনতে চাই, অ্যান্সার হবে সর্টিং। সো দিস ইজ কোয়েশ্চন নাম্বার 10. A modern electronic computer is a machine that is made for doing quick mathematical calculation, input storage, manipulation, and outputting data, electronic data processing, performing repetitive tasks accurately. অ্যান্সারটা যেখানে চারটে দেওয়া আছে, ডুইং ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কুইকলি, যেটা ডেফিনেটলি কম্পিউটার করে, বাট এটা অন্য আদার্স ডিভাইসও করতে পারে, ক্যালকুলেটর করতে পারে। ইনপুট নেওয়ার ক্ষমতা আছে, স্টোর করতে পারে, ক্যালকুলেশন করতে পারে, ম্যানিপুলেশন, আউটপুট দিতে পারে। দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। ইলেকট্রনিক ডেটা প্রসেসিং তো আদার্স ডিভাইসও করে, পারফর্মিং রিপিটেটিভ টাস্ক তো অ্যাকুরেটলি করতেই পারে, বাট
অনেক আদার ডিভাইসও করে। তাহলে কম্পিউটার কার্ড করতে পারে, মডার্ন কম্পিউটার ইনপুট নিতে পারে, এটা ইনপুট নেবে অ্যান্সার, তাহলে অ্যান্সার ইজ বি। এক্সপ্লেনেশন ইজ ইনপুট নিতে পারে, সেটা প্রসেসিংয়ের থ্রু দিয়ে মেমোরিতে পৌঁছালো, সিপিইউ থ্রু দিয়ে মেমোরি, সেখান থেকে ম্যানিপুলেট হলো, ক্যালকুলেট হয়ে আমি আউটপুট পাচ্ছি। সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ কম্পিউটিং সিস্টেম. So this is the question number 10. So these are the 10 question in the first video. So these are the 10 question from the first video. In the next coming video I will discuss computer applications with different set of questions, and then I will discuss every topics individually and corresponding MCQ questions. Next I will discuss mathematics, engineering mechanics, strength of material, electrical, environment, all topics of GLAT will be discussed. Thank you very much for watching this video. Share it and subscribe it.